অনুপ সাহেব, এই রান্না করছি। আসলে কাজুরি এবার অফিস থেকে ফিরে এসে রান্না করবে, তাই আমি করে নিচ্ছি আর কি। তুমি পারো নাকি? হ্যাঁ, চেষ্টা করছি, হয়ে যাবে। বুঝেছি, সরো। কি হলো? আমি করছি। আরে আমি করে নিচ্ছি। আরে সরো, তুমি দেখো না, আমি দারুণ পারি। সরো। আরে বলছি তো করো। প্রেস মিটের সব কাগজপত্র রেডি আছে? ও ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা ভালো কথা, তোমাকে যদি প্রেসের কিছু প্রশ্ন করে ইউল আনসার দেম প্রপারলি। ওকে। যদি জিজ্ঞেস করে আর্য চৌধুরী ফিরেছে কিনা, তুমি বলবে সে নিরাপদে বাড়ি ফিরে এসেছে। ওকে? ইয়েস ম্যাম। চল ম্যাম, একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আমরা যে লিফলেট দিচ্ছি আর্য ব্যাপারে, তাতে কোনো প্রবলেম হবে না তো? ইউ ডোন্ট ওয়ারি, আমি সামলে নেব। লেটস গো। আসুন। তেলটাকে পুরোপুরি পুড়িয়ে দিয়েছে। এমনি তো ধোঁয়া তো উঠবেই। না, করতেও যায় না। এই হা করে দেখছো কি? তোমাকেই দেখছি। আমাকে দেখছি যে একটা বাচ্চা মেয়ে পরিস্থিতির চাপে কি ভীষণ বড় হয়ে গেছে। তোমার তো এখন এভাবে থাকার কথা নয়। হাসি, খেলা, পড়াশোনা এসব নিয়ে তোমার থাকার কথা। আমি ভালোই আছি আর্যদা। তাহলে আপনি আপনার ছেলেকে সাবধানে নিয়ে যান। ওকে কিন্তু এখন একটু সাবধানে রাখতে হবে। অশেষ ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি যে আমার ছেলেকে এত তাড়াতাড়ি সুস্থ করে দিলেন, যে কারণে আমি বাড়ি নিয়ে যেতে পারছি। থ্যাংক ইউ, মেনি থ্যাঙ্কস। না না, এটা তো আমাদের ডিউটি। কিছু অফিসিয়াল ফর্মালিটিস আছে, ওগুলো একটু মেনটেন করে চলে যান। ও শিওর শিওর, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি করে দেবো। তাহলে ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ, আমি যাচ্ছি এক্ষুনি। আচ্ছা ঠিক আছে। আসছি আমি। তুমি এখনো এখানে বসে আছো আর ওদিকে। আচ্ছা, দিদি চেঁচাচ্ছিল কেন? কেন আবার? ওই সুদীপ্তদা নীলকে নার্সিংহোম থেকে আনতে গেছে, সেটা অনুদির পছন্দ নয়। কেন সুদীপ্তদা যাবে সেটা একটা ইস্যু। সত্যি দিদি না? অদ্ভুত। আরে নিজের ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরছে, তো মায়ের তো যাওয়া উচিত। সুদীপ্তদা যাচ্ছে বলে গেল না, সেই নিয়ে অশান্তি। আমি বুঝতে পারি না। তুমি আমার অবস্থাটা ভাবো। আমি কি করে সুদীপ্তদাকে বলি যে নীলকে আমি আনতে যাচ্ছি, তোমাকে আসতে হবে না? সত্যি। ও হ্যাঁ, আর বলবেই বা কেন তুমি? অদ্ভুত। তার ছেলে, সে যেতেই পারে। সেইটা তো দিদি বুঝতে চাইছে না। আমার খুব খারাপ লাগছিল সুদীপ্তদার জন্য, যখন নীলকে বাড়ির দরজায় এসে ছেড়ে দিয়ে চলে গেল। নীল চাইছিল বাবা আসুক, সুদীপ্তদাও চাইছিল, দিদি এমনভাবে এসে দাঁড়ালো যে চলে যেতে বাধ্য হল। সত্যি অদ্ভুত। কাল রাতে অনুদি আমাকেও অনেক কথা শুনিয়েছে। দিদি আবার তোমায় কি বললো? অনুদির বদ্ধমূল ধারণা যে এই বাড়িতে যা যা খারাপ হচ্ছে, যা কিছু, সমস্ত কিছুর জন্য নাকি কাজরই দায়ী। বেচারি।
আমি তো তোমার মতো বেচারি বলে থেমে থাকতে পারবো না। একটা মেয়ে তার সর্বস্ব হারিয়ে আমাদের কাছে এসেছে, ওর দুর্ভাগ্যের জন্য কি ও দায়ী বলো তো? কোথায় ওকে সবাই ভালোবাসবো, স্নেহ করব, তা না। না, দিদি যে কেন এরকম করে ভগবান জানে। অথচ দেখো, নীলের জন্য যখন কাজরির কথা ভাবছিল তখন কিন্তু কাজরির মতো ভালো মেয়ে পৃথিবীতে হয় না। কি অদ্ভুত, সব হিসেব নিমেষের মধ্যে পাল্টে গেল না? আচ্ছা, নীল আবার দিদিকে সবকিছু বলে দেয়নি তো? আমি জানি না। দিদি এখন কোথায়? নীলের কাছে যায়নি তো? ঠাকুর ঘরে বসে আছে। তবে একটা কথা বলছি তো, বলো। নীল যদি ওর বাবার হয়ে কিছু বলে থাকে, একদম ঠিক করেছে। আমি একদম ওকেই সাপোর্ট করি। যেটা ঠিক সেটা যদি কেউ দেরিতেও বোঝে, সেটা সবসময় ভালো। দেখে তুমি খেয়ে নাও, আমি আসছি। অনু এটা কি করছে বলো তো? কেন? কেন মানে, আজ সুদীপ্ত যখন নীলকে নিয়ে এলো তখন ও যেরম চেঁচামেচি করলো, সেটা কি ঠিক? সুদীপ্তরই বা নীলকে নিয়ে এত আদিক্ষেতা করার কি দরকার ছিল? বাহ, অসুস্থ ছেলে, তার বাবা তাকে নার্সিং হোম থেকে বাড়ি ফিরিয়ে আনলো, এর মধ্যে বাড়াবাড়িটা কোথায় দেখলে? বাড়াবাড়ি নয় তো কি? হ্যাঁ, বাবা ছেলের জন্য এটুকু করবে না? বাবা কোনোদিন ছেলের কোনো দায়িত্ব নিয়েছে? আজ একবার বেশি বেশি। দেখো, এরম বলো না, আজ বেশি বেশি নয়। সুদীপ তো চিরদিনই নীল আর ফুলের জন্য করতে চেয়েছে, কিন্তু তোমার মেয়েই সারাক্ষণ বাধা দিয়ে গেছে। বাবা, আজ হঠাৎ তোমার জামাইয়ের প্রতি এত প্রেম হলো কেন? দেখো, এটা প্রেমের ব্যাপার নয়, জামাইয়ের প্রতি কোনো প্রেম নেই। আর তাছাড়া নীলও তো চাইছিল যে ওর বাবা ওর পাশে থাকুক। দেখলে না, ওই যখন অনুন সুদীপ্তের উপর চেঁচামেচি করছিল, নীল তোর বাবার হয়ে কথা বলল। তাই দেখলাম। আমি তো ভেবেই পাচ্ছি না নীল এরকম পাল্টে গেল কেন। পাল্টে গেল, পাল্টানো তো ভালো, আমরা তো পাল্টিয়ে দিতে পারিনি। সেই, আর তাতে যে একজন কষ্ট পাচ্ছে সেটা চোখে কেউ দেখছে না। দেখো সরোজ, আমি একবার বলছি না যে সুদীপ্তর কোনো দোষ নেই, নিশ্চয়ই ওর যথেষ্ট দোষ আছে, তবে অনুর এতটা বাড়াবাড়ি করার কোনো কারণ নেই। হ্যাঁ, আমার অনুরই তো সব দোষ। অনুকে কেউ বুঝতে চায় না। নীল যখন জানে সুদীপ্তকে এখানে প্রয়োজন নেই কোনো, তখন ওকে আনার দরকারটা কি ছিল? দেখো সরোজ, ধৃতরাষ্ট্রের মতো সন্তান স্নেহে অন্ধ না হয়ে মেয়ের দোষটাকে শুধরে দেবার চেষ্টা করো। অত আমি বুঝি না। আমি চাই আমার অনু ভালো থাকুক, ব্যাস। কিছুই কি পাল্টাবে না? কি গো, অফিসে দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, দাঁড়াও না, যাচ্ছি। আসলে আমি ভাবছিলাম আজকে একটু দেরি করে যাব। দেরি করে কেন? দেরি করে কেন? আসলে অফিসে সেরকম কাজের চাপ নেই। কাজরি, তাহলে কিন্তু অফিসে টাইমে যাওয়া দরকার। আর তাছাড়া এখন না বেরোলে অফিস টাইমে তো জ্যামে পড়ে যাবে। হ্যাঁ, দাঁড়াও না, বেরোচ্ছি। কটা বাজে দেখেছো? চলো চলো, এসো। এসো মানে? তুমি আবার কোথায় যাবে? চলো না, তোমাকে একটু মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না, কোনো দরকার নেই। আর তাছাড়া তোমার তো শরীর খারাপ। ও কিচ্ছু হবে না, বাড়িতে একা বসে থাকতে ভালো লাগে, তুমি বলো। চলো চলো চলো, এসো। এবার তুমি বাড়ি যাও, তোমাকে আর যেতে হবে না। আর শোনো, ঠিক সময় খাওয়া দাওয়া করে নিও কিন্তু। ঠিক আছে, তুমি সাবধানে যেও।
হ্যালো ম্যাডাম, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। আপনি? এ পাড়ায় নতুন তো, আলাপটা করা হয়নি, তাই চলে এলাম। ও হ্যাঁ, ভালো কথা, আমার নামটাই তো আপনাকে বলা হয়নি। আমার নাম হলো আসলাম, আপনাদের প্রতিবেশী বলতে পারেন। কোথাও বেরোচ্ছেন বুঝি? হ্যাঁ, কাজে। কি ভালো, সত্যি। এই নাহলে স্ত্রী। জানেন, যেসব মহিলারা পুরুষদের দুঃখ বোঝেন, আমি তাদের একদম পছন্দ করি। দাদার যে শরীরের অবস্থা, দাদা তো কোনো কাজকর্মই করতে পারছেন না। আমি আসছি। দাঁড়া, কোথায় যাবে? সেই তো সারাদিন আপনার ঘোরাঘুরি কাজই। আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে। রাগ করলেন? আসলে কি জানেন, আমাকে সব খবর রাখতে হয়। কি? না, ওই যে দাদার খবর, আপনার খবর, দাদার শরীর খারাপ, বেরোতে পারছেন না, আপনি কাজ করছেন, এই সব আর কি। তাই আপনার কাজটাতে কি করতে হয়? কেন বলুন তো? ও বলবেন না? ঠিক আছে, তবে দেখুন, এই আপনাকে করতে হয় না জানলেও আমি আপনাকে এটুকু বলতে পারি যে আপনি যে কাজটা করছেন তাতে একটা ভালো কাজ আমি আপনাকে দিতে পারি। আমার দরকার নেই। রাগ করবেন না। দেখুন, আপনি যে সুন্দরী এটা তো অস্বীকার করতে পারেন না, আর আপনার মতো সুন্দরী একজন মহিলাকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। দেখুন, আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে, আর তার থেকেও বড় কথা, আমার কাছে অলরেডি একটা কাজ আছে। হ্যাঁ, আমি জানি তো আপনার কাছে একটা কাজ আছে আর আপনি সেটা করছেন, কিন্তু আমি যে কাজটার কথা বলছি সেটা আপনাদের মতো সুন্দরী মেয়েদের জন্য খুব ভালো, মানে খুব সুযোগ আছে, আপনি কাজটা করতে পারেন। আমি প্রথমেই আপনাকে বলে দিয়েছি আমার দরকার নেই। আচ্ছা, এই কাজটার কথা আপনি আর আমি ছাড়া তো কেউ জানবে না। আপনি যেমন কাজে বেরোচ্ছেন তেমনি বেরোবেন, তো মাঝখান থেকে ওই টাকার অঙ্কটা অনেক আমার দরকার নেই আছে। আপনার যে দরকার আছে সেটা আমি জানি, কিন্তু আপনি স্বীকার করছেন। বেশ, আমি তো রইলাম, দরকার হলে বলবেন। একটা কথা মনে রাখবেন, আমি আপনার সঙ্গে আছি, প্রতিবেশী তো। বাবা, কি তাড়া! এই যে ম্যাডাম, আমি আপনার সঙ্গে আছি। দরকার হলে বলবেন। নীল, তুই এভাবে বসে আছিস কেন? না, এমনি ভালো লাগছে না দিভাই। এই প্রথমবার এই বাড়িতে আমি একা একা বসে ব্রেকফাস্ট করছি। বেশ, ঠিক আছে, নে, আমি তোর কাছে বসছি, তুই খা খা। দিভাই, দাওয়াই খাবে না? না বললো তো, আমি তো বললাম খেতে, বললো খাবো না। কেন, কি হয়েছে? বললো খিদে নেই। সব যেন কিরকম হয়ে যাচ্ছে জানিস। ঠিক বলেছে দিভাই। তোকে একটা কথা বলবো নীল? হ্যাঁ, বলুন। তোর এই নার্সিংহোম থেকে আসবার সময় সুদীপ্তকে না আনলেই পারতিস। দেখো দিভাই, প্রথমত বাবাকে আমি এই বাড়িতে আসতে বলিনি, আর তাছাড়া উনি ওনার ছেলের জন্য এই বাড়িতে আসবেন, সেখানে আপত্তি কোথায়? দেখ, ঠাকুরের দয়ায় তুই ভালো হয়ে বাড়ি ফিরছিস, আর সূর্য তো তোকে আনতে গিয়েছিল। সুদীপ্তকে তো এ বাড়িতে প্রয়োজন নেই। ভুল, আবার সেই এক ভুল ধারণা। দিভাই, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, এই বাড়িতে কারো প্রয়োজন না থাকতে পারে, কিন্তু আমার জীবনে ওনার যথেষ্ট প্রয়োজন আছে। ওই তো ব্রেকফাস্ট রেডি। মর্নিং নীল। গুড মর্নিং। কি খবর, কেমন আছিস? হ্যাঁ, আগের থেকে অনেকটা ভালো। বলছি যে তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, বল। আর্যকে খোঁজার জন্য কি চেষ্টা করছো একটু বলবে?
এক চেষ্টা তো চলছে, খোঁজ চলছে। আমার মনে হয় শীঘ্রই ফিরে আসবে। হ্যাঁ, তুমি ঠিক কিভাবে চেষ্টা চালাচ্ছ আমাকে একটু বলবে? দেখো নীল, তোমাকে বলতে আমি বাধ্য নই, তবু আমি বলছি আর্য শীঘ্রই ফিরে আসবে। তার মানে তুমি জানো যে আর্য কোথায় আছে? চেষ্টা তো চলছে। সেটা কিভাবে? তোমার মতো মানুষের একজনকে খুঁজে বার করতে এত সময় লাগছে? এটা কি বিশ্বাসযোগ্য? না পেলে আমি কি করব? বড় মামা, এই বাড়িতে কোনো কিছু খুঁজে না পাওয়া গেলে বা হারিয়ে গেলে কিন্তু পুলিশকে তুমি যদি একটা ফোন করো, সেটা কিন্তু তারা খুঁজে বার করে দিচ্ছে। আর আজকে একটা মানুষকে খুঁজে বার করতে তোমার এত সময় লাগছে, যে কিনা তোমার নিজের ছেলে। আমার আর একটু সময় লাগবে। একটা কথা বলো তো বড় মামা, নিউজ পেপারে শুধুমাত্র একজনের খোঁজ চেয়ে এখানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে? কারণ আমি একজনকে চিনি, সে হচ্ছে আমার ছেলে আর্য, আর কাউকে আমি চিনি না। কি কাজরি এবারে কেউ নয়?